আজকে হচ্ছে আমি তোমাদের সাথে আমার বার্থডে ব্লগটা শেয়ার করব। যদিও আমার বার্থডেটা কিন্তু কোরবানি ঈদের আগেই হয়ে গিয়েছে, বাট তোমাদের সাথে শেয়ার করতে আমার একটু লেট হয়ে গেল। তো এটা ছিল হলো আমার বার্থডের দিন। সেদিন আমার মা বলেছিল আমার বার্থডে উপলক্ষে আমাদেরকে নিয়ে রেস্টুরেন্টে যাবে, বাট ওয়েদারটা ভালো না থাকার কারণে মা বলল বাসায় কেক কেটে ফেলবে। যেহেতু আমার বার্থডে তাই আমি রেডি হচ্ছিলাম। আমার মা আমাকে অনেক সুন্দর একটা বার্থডে গাউন গিফট করেছে। আমি আজকে ওই ড্রেসটা পরবো, তার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এই দেখো আমার বার্থডে আর আমার ছোট বোন কতটা খুশি। গত বছর কিন্তু আমার ছোট বোন ছিল না আমার বার্থডেতে, এবার কিন্তু আমার ছোট বোন আমার এই বার্থডেতে আছে। ইয়ে, এই বছর আমরা দুই বোন হতে পারলাম, মাশাল্লাহ। আমার কিন্তু একটা ছোট বোনের অনেক বেশি শখ ছিল। আমার যখন ছোট বোন ছিল না তখন আমি একা একা থাকতাম, আমার কেউ খেলার সাথে ছিল না, কিন্তু এখন আমার একটা ছোট বোন হওয়ার কারণে আমার অনেক ভালো লাগে। আর এই দেখো ওই দিন ছিল হলো বাহিরের ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি, ভেজা ভেজা ছিল আর হচ্ছে আকাশটা অন্ধকার ছিল। তাই আমার মা বলল এই ওয়েদারে আমার ছোট বোনকে নিয়ে গেলে বৃষ্টিতে ভিজে ভিজে গেলে আমাদের বলে জ্বর আসবে, তাই আর গেলাম না, ঘরে কেক কেটে ফেললাম। তাই আমার মা বলল ঘরেই কেকটা কেটে নাও, মন খারাপ করো না। আর এই যে দেখো আমি আমার বার্থডে ড্রেসটা ফাইনালি তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমার এত ফেভারিট একটা ড্রেস, তা তোমাদের বলে মোটেও বোঝাতে পারবো না। এরকম একটা ফুলানো বারবি গাউনের আমার অনেক বেশি শখ। আমার মা আমার শখটা ফাইনালি পূরণ করলো। যদিও আমার মা আমার সমস্ত শখই পূরণ করে, একটা শখও কিন্তু অপূরণ রাখেনি। তাই দেখো আমার এই পছন্দের ড্রেসটাও গিফট করলো। তো তোমরা দেখো ড্রেসটা কত সুন্দর। তো দেখো ড্রেসটার ভিতর কত সুন্দর করে কাজ করা। এটা হচ্ছে অনেক ফুলানো আর একটা কিউট ড্রেস অ্যান্ড বারবি গাউন। আর ড্রেসটার কালার ছিল হলো বেবি পিঙ্ক কালার। সো এই ড্রেসটা পরলে আমাকে কেমন লাগবে সেটা কিন্তু একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা ছিল হলো আমার বার্থডে কেক। আর এই দেখো ফাইনালে আমি ড্রেসটা পরে তোমাদের মাঝে চলে আসলাম। ড্রেসটা পরে আমরা ছাদে চলে আসলাম। আমার বার্থডে কবে আসবে আর এই ড্রেসটা আমি কবে পরবো সেটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর তোমরা দেখো আমি কিন্তু সব কিছু একদম পিঙ্ক পিঙ্ক করেছি, পিঙ্ক ড্রেস, পিঙ্ক শুজ, পিঙ্ক মেকআপ লুক। তো আমাকে এত সুন্দর একটা ড্রেসে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর এখানে দেখো আমার দুই মামা বেলুন ফুলাচ্ছিল আর এখানে অনেক সাউন্ড হচ্ছিল, তাই এটা দেখে তো আমি হাসতে হাসতে শেষ। আর আমার বার্থডে পার্টিটা কিন্তু ঘরোয়াভাবে ছোট করেই করা হয়েছিল। তো আমার মায়ের ইচ্ছা ছিল রেস্টুরেন্টে যেয়ে চাইনিজ খাবো আর কেকটা খাবো, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে তো এটা আর হলো না। তার জন্য আমরা কিন্তু সবাই মিলে ছাদে অনেক এনজয় করছিলাম। তো আমি আমার মায়ের সাথে বেলুন নিয়ে দুষ্টামি করছিলাম অ্যান্ড আমার অনেক বেশি ভালো লাগছিল। তো আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর করে কিন্তু ভিডিওর ক্লিপগুলো নিয়েছিলাম। আমার মা আমাকে অনেক বেশি আদর করে। আমার ছোট বোনকে নিয়ে আমার প্রথম জন্মদিন। ইয়ে, আমার ছোট বোনের বয়স 8 মাস, সবাই ওর জন্য দোয়া করো। গত বছর জন্মদিনে আমি একা ছিলাম আর এবার জন্মদিনে আমরা দুই বোন, মাশাআল্লাহ। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার বড় মামাকে, আমার বড় মামিকে, আর আমি, আর আমার ছোট বোন আর আমার মাকে। আমার মা চেয়েছিল সবার ড্রেসটা জানি কম বেশি করে একটু ম্যাচ হয়, তাই আমার মাও পিঙ্ক পরেছে আর আমার ছোট বোনকেও পিঙ্ক পরিয়েছে। আর আমার মামা মামি হোয়াইট কালার পরেছে আর আমার ছোট মামাকেও আমার মা বলেছিল পিঙ্ক কালার পরতে। আর দেখো আমার নানার কাঁধে উঠে আলভিনা কেমন করছে। আমার বোনটা মাশাআল্লাহ দেখতে ভীষণ মিষ্টি হয়েছে, আর ওকে দেখে আমিও ওর সাথে যে দুষ্টামি করছিলাম। আমার কিউট একটা লক্ষ্মী একটা বোন। তো আমরা তো অনেক এনজয় করছিলাম, তাই এখনই আমরা কিন্তু কেক কাটবো। কেকটা কাটার আগে কেকটা একটু ভিডিও করে নিলাম, তাহলে তো আর বোঝা যাবে না আমার যে বার্থডে ছিল। ফাইনালি আমরা সবাই কেকটা কাটতে চলে আসলাম। আমার মা আমার খুশির জন্য প্রতি বছর ছোট করেও হলেও বার্থডে করে।
কারণ এই বার্থডের দিনটা কবে আসবে সেটার জন্য আমি সারা বছর ওয়েট করি। তো যাই হোক, কেকটা কাটার পরে সবাইকে আমি খাইয়ে দিচ্ছিলাম। আমার মাকে খাইয়ে দিলাম, আমার ছোট মামাকে খাইয়ে দিলাম, আমার মামিকে আর আমার শাওন মামাকেও খাইয়ে দিলাম, আমার ছোট বোনকেও কিন্তু একটু খাইয়ে দিয়েছি। আমি আর আমার মা চকলেট কেক ছাড়া কিন্তু আর কোনো কেকই খেতে কিন্তু পছন্দ করি না। তারপর ছাদ থেকে আমরা বাসায় চলে আসলাম আর আমার মা আমার কিছু সুন্দর সুন্দর ছবি আর ভিডিও নিচ্ছিল। এই ছিল আমার বার্থডের মিনি ব্লগ। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ, আসসালামু